ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পড়ায় আমার হাতে পায় বলে ভাষার দাবিতে রাজপথে রক্তাক্ত মিছিলে সামিল হয়েছিলেন যারা, তাদের মধ্যে অনেকেই ঘাতকের বুলেটে শহীদি মর্যাদায় চিরশায়িত হয়ে আছেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সেই সমস্ত শহীদদের স্মরণে প্রতি বছর ২১শে পদক প্রদান করে আসছে বাংলাদেশ সরকার। ১৯৭৬ সাল থেকে শুরু হওয়া দেশের দ্বিতীয় সর্বোচ্চ এই সম্মাননা প্রদান করা হয় বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, ভাষা সৈনিক, অর্থনীতিবিদ ও সমাজসেবীদের অবদানের স্বীকৃতি হিসেবে। ২৪-এর গণঅভ্যুত্থান কিংবা জুলাই বিপ্লব, যা ৫২-র ভাষা আন্দোলনের মতোই মাথা না নোয়ানোর লড়াইয়ের ধারাবাহিকতা। এমন প্রেক্ষাপটে যখন এবছর ২১শে পদক প্রদান করা হয়, তার সূচনাই ছিল জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকে ঘিরে। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ নারী ফুটবল দল ও ১৮ জন বিশিষ্ট ব্যক্তির হাতে ২১শে পদক তুলে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্যে সাংবাদিক মাহমুদুর রহমান তার পদক উৎসর্গ করেন জুলাই বিপ্লবের শহীদ এবং যোদ্ধাদের। আমি এই পদক জুলাই বিপ্লবের মহান শহীদ এবং জুলাই বিপ্লবের যোদ্ধাদের উৎসর্গ করছি। আমাদের তরুণ ছাত্র জনতা ফ্যাসিবাদ এবং হেজেমনির এক মিলিত শক্তির বিরুদ্ধে লড়াই করে, অবিস্মরণীয় লড়াই করে তারা জনগণের মুক্তি এবং রাষ্ট্রের স্বাধীনতা ফিরিয়ে এনেছে। আমার কেস চলছে, একজন অভিযুক্ত ব্যক্তি যে সমালোচনা করে সে যে পদক পেতে পারে, এটা আমাকে আশা দেয়। আমাদের স্বপ্ন ছিল বাংলা ভাষাকে ডিজিটাল মাধ্যমে আরো সহজ এবং গণমুখী করা, এবং আজ সেই স্বপ্নের অংশ হিসেবে ২১শে পদক প্রাপ্তির এই মর্যাদাপূর্ণ মঞ্চে দাঁড়ানো আমাদের জন্য বিশাল গৌরব। এটি আমাদের জন্য অনেক বড় সম্মানের, ক্রীড়াঙ্গনের জন্য মর্যাদার ও নারীদের জন্য অনন্য স্বীকৃতি। বলতে দ্বিধা নেই, এই স্বীকৃতি আমাদের দায়িত্ববোধ আরো বাড়িয়েছে। দেশের জন্য যেন আরো সম্মান বয়ে আনতে পারি, সেই দোয়াই সকলের কাছে কামনা করছি। পদক তুলে দেওয়ার পর প্রধান উপদেষ্টা বলেন, ২১শে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক, আর ২৪ সুযোগ করে দিয়েছে বাংলাদেশকে নতুন করে তৈরি করার। গত বছরের ৫ই আগস্ট ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ। এই বিজয়ের মধ্য দিয়ে সুযোগ এসছে এই নতুন বাংলাদেশ নির্মাণের। পরিবর্তিত পরিস্থিতিতে এবারের অমর একুশে নতুন তাৎপর্য নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা জানি ২১শে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক। তিনি বলেন, বাংলাদেশ অতীতের যে কোনো সময়ের চাইতে শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। এবছর মরণোত্তর যারা ২১শে পদকে ভূষিত হয়েছেন তাদের বিষয়ে আক্ষেপ করে সংস্কৃতি উপদেষ্টা বলেন, জীবদ্দশাতেই তাদেরকে এই সম্মান দিতে পারলে জাতি হিসেবে কৃতজ্ঞতার পরিচয় দেওয়া হতো। মরণোত্তর পুরস্কার প্রদানের ব্যাপারটা, এটা আসলে বেদনার। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।